আবারও চলে এলাম অ্যাস্ট্রোমিশন ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করবেন আরও এই রকম ভিডিও পেতে। তো আজকে আমরা আলোচনা করব শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কোষ্ঠী নিয়ে। তো শ্রীরামকৃষ্ণ পরমহংসের কোষ্ঠী আপনারা দেখতে পাচ্ছেন, শ্রীরামকৃষ্ণের লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি, এবং সেখানে রবি বুধের একটা ভালো কনজাংশন রয়েছে। দ্বিতীয়ভাবে রয়েছে শুক্র, যেই কারণের জন্য তার যে মেঠো কথা এবং যে গ্রাম্য ভাষা এত মিষ্টি ভাব ছিল, এবং তিনি যে এত সুন্দর গান করতে পারতেন, এত সুন্দর কথা বলতে পারতেন, সেই শুক্র। এবং তার সাথে সাথে দেখতে পাচ্ছি পঞ্চম ঘরে যে মন্ত্রশক্তি বিদ্যা প্রতিভার ঘরে বৃহস্পতি, এবং সেই বৃহস্পতি লগ্নপতি শনি তুঙ্গস্থ হয়ে 9th হাউসে বসে আছে সেই ধর্মের স্থানে। তাকে কিন্তু সেই বৃহস্পতি কিন্তু দৃষ্টি করছে, এবং এই স্পিরিচুয়াল যে অ্যাক্টিভিটির যে প্রতিভা, এই পঞ্চম ঘরের যে বৃহস্পতি, এই পঞ্চম ঘরের বৃহস্পতির তারা যে দৃষ্টি যায়, সেই দৃষ্টিটা কিন্তু খুব প্রতিভা সম্পন্ন দৃষ্টি, এবং সেই দৃষ্টি সমস্ত গ্রহের নেগেটিভিটিকে কিন্তু নষ্ট করে দেয় এবং তার মধ্যে পজিটিভিটিকে নিয়ে আসতে পারে। এই বৃহস্পতির পঞ্চম ঘরের যে দৃষ্টি পড়ে, তো এবং এই শনিটা কিন্তু খারাপ শনি নয়, এই শনিটা একটা শুভ শনি, এবং তুঙ্গস্থ ক্ষেত্র, তুলা রাশির তুঙ্গস্থ ক্ষেত্রে কিন্তু এই শনিটি বসে আছে। লগ্নপতি 9th হাউসে বসে থাকলে যেটা হয়, যে লগ্নপতি 9th হাউসে বসে থাকলে তার স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি থাকলে কিন্তু সেই জাতক কিন্তু খুব সফল হয়, সে স্পিরিচুয়াল লাইনে কিন্তু খুব সাকসেস পায়, ঠিক আছে। এবং এই বৃহস্পতির যে দৃষ্টি, এই দৃষ্টির জন্য আরও কিন্তু এই জায়গাটা কিন্তু দারুণ হয়েছে। এই রকমের জন্মছকে কিন্তু অনেক মানুষের দেখা যায়, হয়তো তারা শ্রীরামকৃষ্ণ হতে পারে না, কিন্তু তারা কিন্তু স্পিরিচুয়াল অ্যাক্টিভিটির দিক থেকে কিন্তু অনেকটা ভালো হয়, সৎ মানুষ হয়। আমরা কিন্তু এইগুলো লক্ষ্য করতে পারি। এই রকম বৃহস্পতি দৃষ্ট শনি, পঞ্চমে বৃহস্পতি এবং শনি, এমনি কিন্তু অনেক জন্মছকে কিন্তু লক্ষ্য করা যায়, ঠিক আছে। আমাদের যে এনসি লাহিড়ী, নির্মল চন্দ্র লাহিড়ী, বিখ্যাত জ্যোতিষী, এবং যার আমরা মেথড সকলেই ফলো করি, সমস্ত জ্যোতিষীরা কিন্তু এনসি লাহিড়ীকে আমরা কিন্তু ফলো করি। তারও কিন্তু এই পঞ্চমে বৃহস্পতি এবং এই শনির কিন্তু এই রকমেরই একটা যোগ কিন্তু আছে, ঠিক আছে। এইখানে তো এই ধরনের যোগগুলোকে অ্যাক্টিভ করার জন্য আর কি, তো এই ধরনের যোগগুলো থেকে অ্যাক্টিভ করার জন্য যেটা সব থেকে প্রয়োজন হচ্ছে, আপনাকে এই লাইনটাকে চুজ করতে হবে, স্পিরিচুয়াল লাইন, জ্যোতিষের লাইন, ঠিক আছে। তখন কিন্তু আপনার এই যোগটা কিন্তু কার্যকর হবে, অ্যাক্টিভ হবে। তো এইটা দেখুন, এবং এখানে দেখুন মঙ্গল কিন্তু সেও কিন্তু তুঙ্গস্থ 12 নাম্বার ঘরে, মুখ্যের ঘরেও কিন্তু মঙ্গল এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তুঙ্গস্থ। তাহলে এই যে এই একজন মহাপুরুষ, তিনি একজন যুগাবতার, হ্যাঁ। তা এই মহাপুরুষের আমরা ছক কিন্তু আজকে দেখলাম। এই ভিডিওটি দেখে যদি কারুর মনে হয় যে আমি শ্রীরামকৃষ্ণের কোনো বিচার করার আমার কিন্তু ক্ষমতা নেই, এই ভিডিওটি দেখে যদি শ্রীরামকৃষ্ণের ভক্ত আমিও একজন, কোনো ভক্তের যদি মনে যদি কোনো আঘাত লেগে থাকে, আমি কিন্তু কোনো এখানে খারাপ কথা বললাম না, তাও যদি কোনো আঘাত লেগে থাকে কমেন্ট করে জানাবেন, চাইছি, এবং ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, অবশ্যই শেয়ার করবেন। আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন।